আমি একজন পরিবেশ সৈনিক। লক্ষ্মীপুর জেলার পেয়ারাপুর গ্রামে আমি এসে দাঁড়িয়েছি। আজকে যে দৃশ্যটা, ভয়াবহ দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রহমতখালী ওয়াবদা খালের কারণে যে খালের দুই পারে মানুষের যে ভোগান্তি হচ্ছে এবং বাড়িঘর ভেঙে যাচ্ছে, তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। সেটা কর্তৃপক্ষ কেন নজরে আনতেছে না এই ব্যাপারটা। খাল ধ্বংস হচ্ছে, প্লাস আশেপাশে বাড়িঘরও ভেঙে যাচ্ছে। যখনই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়, তখন দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারী তাদের লোক দেখানো মাত্র এসে এখানে কিছু ব্লক ফালায়, তারপরে আবার চলে যায়, কিন্তু কোনো স্থায়ী কোনো সমাধান তারা করছে না। এই যে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জের ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের যে দৃশ্য, এই ভয়াবহ দৃশ্য, আস্তে আস্তে এই খালের কারণে খালের পানি যখন বর্ষার সিজন, যখন পানি অনেক অনেক দূর যখন প্রবাহমান হয়, তখন খুব খরস্রোত হয়। এই কারণে এই খালের পানির কারণেই এই আশেপাশের দুই পাশের যারা বসবাস করে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে। এটাকে যেভাবেই হোক, এটাকে আমার লক্ষ্মীপুর জেলার মাননীয় ডিসি মহোদয়কে অভিহিত করছি যে এই এই সমস্যাটাকে আপনি সর্বোচ্চ আমলে নিয়ে এটা যথেষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা দিয়ে এই ভাঙন রোধ থেকে রক্ষা করবেন। এটা আমি ডিসি মহোদয়কে আবার অনুরোধ করছি। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশেপাশে মানুষ খুবই ভীতসন্ত্রস্ত আছে, যা খালের কারণে বাড়িঘর ভেঙে যাচ্ছে। আমরা শুনেছি নদী ভাঙনের কথা, খালের কারণে যে বাড়িঘর ভেঙে যায়, সেটা আমি রহমতপুর খাল, ওয়াবদা খালে আসলেই বোঝা যায় যে এই খালের কারণে বাড়িঘর কিভাবে ভাঙে। যে এখানে দেখা যাচ্ছে যে দেখেন যে ভাঙনের যে দৃশ্যটা খুব ভয়াবহ। এই যে আস্তে আস্তে এই টোটাল এরিয়াটা ভেঙে যাচ্ছে। খুবই দুঃখজনক। এখানে বারবার পানি উন্নয়ন বোর্ডকে, ওয়াবদা কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কেন জানি এটা কর্ণপাত করেন না। কি কারণে করেন না এটা আমরা অজানা, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ রহমতখালী খাল, এটা কিন্তু মেঘনা নদীর সাথে সংযোগ, এবং মেঘনা নদীর সাথে ওখানে একটা বড় স্লুইস গেট আছে। সেই গেটটা যখন পানির চাপ আসে, তখন গেটটার সাথে নিয়ন্ত্রণ হয় এই খালের পানি, কিন্তু পানি সিজনে কিন্তু এটা কন্ট্রোল করতে পারে না। সেই কারণে দুই পাশে ভেঙে যায়। তো এটা যদি একটু চিন্তা ভাবনা করে ব্লক ফালানো হয়, যেখানে ভাঙনটা হয় সেখানে যদি ব্লক ফালানো হয় যাতে না ভাঙে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। এটা তেমন কিছু না, কিন্তু এই বিশেষ করে পেয়ারাপুর গ্রামটাকে অবহেলিত। পেয়ারাপুর গ্রামটাই এখন ভেঙে যাচ্ছে বেশি। যখন পানি বেশি স্রোত হয়, তখন পেয়ারাপুর গ্রামের উপরেই চাপটা পড়ে বেশি। তাছাড়াও আরো অন্যান্য গ্রামও ভাঙন হচ্ছে, কিন্তু পেয়ারাপুর গ্রামটাই যেন অবহেলিত। আমার কাছে আরেকটা কথা হচ্ছে, যারা আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, প্রার্থী হচ্ছেন, তারা কি এই রহমত এই 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 খালটির ব্যাপারে কি তারা কি ওয়াকিবহাল? তারা কি জানেন এই খালটি যে আশেপাশে দুই সাইডের মানুষদের যে ভোগান্তি হচ্ছে, এই সম্পর্কে তারা কি বলবে? রহমতপুর খালটির ব্যাপারে তারা কি চিন্তা ভাবনা করছেন, সাধারণ মানুষকে জানান। আর যদি জাতীয় নির্বাচনে যারা প্রার্থী, যারা জয়ী হবেন, তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই জয়ী হওয়ার পরে অবশ্যই আপনারা ডিসি মহোদয়ের সাথে সমন্বয় করে এই এই যে দুই পারের মানুষদের, পেয়ারাপুর গ্রাম আর অন্যান্য বিভিন্ন গ্রামের যেখানে ভাঙন হচ্ছে, তাদের সাথে আলোচনা করে কোথায় হচ্ছে, পানি উন্নয়নের সাথে সমন্বয় করে এইটা ব্যাপারে ত্বরিত একটা পদক্ষেপ গ্রহণ করা হোক।
এইটাই আমাদের চাওয়া। আমি শুধু ঢাকার থেকে আসছি, আমাদের এখানে পরিবেশ সৈনিক পেয়ারাপুর গ্রামের বেশ কিছু পরিবেশ সৈনিক আছে, তাদের আমন্ত্রণে আমার এখানে আসা, সেই কারণে এই প্রতিবেদনটি তৈরি করা। এবং ডিসি মহোদয়কে অনুরোধ করছি এই ব্যাপারটাকে আপনি আমলে নেন। ধন্যবাদ, ভালো থাকবেন, পরিবেশ সৈনিকদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।